এই গুন্ডা দমন আইন নিয়ে হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি দৃষ্টি আকর্ষণ করলেন আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। মামলা দায়েরের অনুমতি ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি। অবিলম্বে এই আইনের ওপর স্থগিতাদেশ চেয়ে মামলা। পশ্চিমবঙ্গের মানুষ দাদাগিরি গুন্ডামি দেখে ক্লান্ত, সবাই এর পরিবর্তন চান। গুন্ডারা সাবধান হয়ে যান, হুঁশিয়ারি রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষের। গত বেশ কিছু বছর ধরে পশ্চিমবঙ্গের মানুষ এই যে দাদাগিরি গুন্ডামি দেখেছে না, সবাই তাতে ক্লান্ত, ক্ষুব্ধ। এদের হাত থেকে প্রথম মুক্তি চায়। আর বেশিরভাগ রাজনীতির সঙ্গে যুক্ত লোকগুলো এই গুন্ডামি করেছে। তাই আজকে আমাদেরকে নতুন করে আইন আনতে হয়েছে এবং কড়াকড়িভাবে এই আইনকে ইমপ্লিমেন্ট করা হবে। সেজন্য যারা এখনও হিরো ভাবছে নিজেকে, সাবধান হোক। আর যাদের বিরুদ্ধে এই ধরনের কমপ্লেন অলরেডি হয়ে গেছে তারা তো ছাড়া পাবে না। সাধারণ মানুষ যারা ভয় পাচ্ছেন, এখনও কথা বলছেন না, অনেক ডিপার্টমেন্টে এরকম লুকিয়ে আছে লোক, তারাও গুন্ডামি করছে, তারাও অপরাধী। যেন সবার বিরুদ্ধে এফআইআর করুন, আইন তার ব্যবস্থা করুন। পরের খবরে আসবো। বারুইপুরে অশান্তিতে উস্কানির ঘটনায় ধৃত সিপিএম নেতাকে আদালতে তোলা হলো আজ। গণপিটুনিতে হত্যার ধারায় মামলা রুজু হয়েছে সিপিএম নেতার বিরুদ্ধে। সূর্যপুরে অশান্তিকাণ্ডে গ্রেপ্তার লাহেক আলী। বিএনএস-এর 20টি ধারা এবং রেলওয়ে অ্যাক্টে লাহেক আলীর বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। উস্কানি, প্ররোচনা, গন্ডগোল পাকানো, সরকারি সম্পত্তি ভাঙচুরের ধারায় মামলা রুজু করা হয়েছে। এছাড়াও বেআইনি জমায়েত, হিংসায় উস্কানি দেওয়া, দাঙ্গা ছড়ানোর ধারাতেও মামলা রুজু হয়েছে। ধর্মীয় অনুভূতিতে আঘাত, সরকারি কর্মীকে কাজে বাধা, হামলার ধারাও যুক্ত করা হয়েছে। এবারের বিধানসভা নির্বাচনে বারুইপুর পশ্চিমের সিপিএম প্রার্থী ছিলেন লাহেক আলী। বারুইপুরে নাবালিকাকে নির্যাতন, খুন, গণপিটুনিতে মৃত্যু হয় নিরপরাধ যুবকের। আর সেই মামলার তদন্তেই গ্রেপ্তার সিপিএম নেতা লাহেক আলী। আপনারা জানেন যে এই ঘটনা নাবালিকাকে একেবারে ডেকে নিয়ে গিয়ে তারপর তাকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। তারপর তাকে পুকুরে বস্তাবন্দি করে ফেলে দেওয়া হয়। তদন্তে নেমে পুলিশ বস্তাবন্দি অবস্থায় তার দেহ উদ্ধার করে এবং প্রাথমিক রিপোর্ট পোস্টমর্টমে যেটা জানা যায় যে যখন বস্তাবন্দি করে ফেলে দেওয়া হয় তখনও সেই নাবালিকা জীবিত ছিল। তারপরে ঘটে যায় হিংসাত্মক ঘটনা, গণপিটুনির ঘটনা ঘটে। গণপিটুনিতে মৃত্যু হয় এবং যার মৃত্যু হয় তার এই ঘটনার সঙ্গে, অর্থাৎ নাবালিকাকে নির্যাতন, গণধর্ষণের ঘটনা এবং খুনের ঘটনার সঙ্গে কোনো যোগ ছিল না। আর তারপর হিংসায় উস্কানি। মুখ্যমন্ত্রী একাধিকবার গেছেন বারুইপুরে, স্পষ্ট জানিয়ে দিয়েছেন একজনকেও ছাড়া হবে না যারা এই ঘটনা এবং হিংসায় উস্কানি দেওয়ার ঘটনায় জড়িত রয়েছেন। মিথ্যা অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসা বাড়ানো হচ্ছে। প্রতিবাদের মুখ বন্ধ করা হচ্ছে। আপনি উস্কানি দিয়েছিলেন? মিথ্যা, সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। সম্পত্তি ভাঙচুরের কেস দেওয়া হয়েছে। আপনার রেলওয়ে ট্র্যাকে কি বলবেন? অভিযোগ দেওয়া হয়েছে। সম্পূর্ণ মিথ্যা অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসা বাড়ানো হচ্ছে। আপনি উস্কানি দিয়েছিলেন? একদম মিথ্যা অভিযোগ। বিভিন্ন বক্তব্যে শোনা এখানে যে গন্ডগোল হয়েছিল, শান্তনুর বাড়িটারই ভাঙচুর হয়েছে, আপনারা চেয়েছেন যে কার জন্য, কার উস্কানিটা? অ্যাকচুয়ালি লাহেক আলীর জন্য আর অপুর জন্য। বিশেষ করে ওরা দুজনেই বারবার বলছিল যে শান্তনু মণ্ডলে করেছে, বলছিল যে শান্তনু মণ্ডলের মধ্যে জড়িত আছে। শান্তনু মণ্ডল ক্যাম্পে থেকে দুজন আসামিকে পার করে দিয়েছে। তারপরে এখানে হচ্ছে প্রথম হচ্ছে ভারী ভাঙচুর করার পরে জ্বালিয়ে দিয়েছিল। আমরা এখানে সব পাড়া থেকে এসেছিলাম ছুটে, মানে সাউন্ড শুনে। এবার তারপরে গিয়ে দেখি না যে আগুন জ্বলছে বাড়ির মধ্যে। তারপর আমরা লেবানোর পরে হ্যাঁ, উস্কানির জন্য হয়েছে। লাহেক আলী এসে কিছু না জেনে, কিছু না বুঝে এসে বলে দিল যে বিজেপির ছেলে শান্তনু মণ্ডল নেতা হয়েছে। সেই ঘটনার মূল, ওর মধ্যে জড়িত থেকে দোষীদেরকে পার করে দেওয়া বা তার মধ্যে জড়িত শান্তনু মণ্ডল। কিন্তু আদৌ সে কোনো জড়িত নয়। সে ঘটনা শুরু থেকে শেষ পর্যন্ত নির্যাতিতার বাবার সাথে থেকে, নির্যাতিতার পরিবারের সাথে থেকে কন্টিনিউ সহযোগিতা করলো। লাস্টে ওকে শুধু ফাঁসানোর চেষ্টা করলো, আর কিছু না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।